আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের 265 মেমারি বিধানসভার প্রার্থী। আপনাদের কাছে আমার আবেদন যে আগামী দিনে বাংলার উন্নয়ন এবং আপনার এলাকার উন্নয়ন, এই উন্নয়নকে সার্বিক উন্নয়নে পরিণত করতে বা আপনার পারিপার্শ্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে আমাকে আপনারা 29শে এপ্রিল 2 নম্বর বোতাম টিপে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। আগামী দিন জাতীয় কংগ্রেসের হোক, আগামী দিন আপনাদের সার্বিক উন্নয়নের দিন হোক, এই আবেদন করে আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবাংলায় ভোট হতে চলেছে, আগামী বিধানসভা ভোটে আপনি কংগ্রেসের মনোনীত প্রার্থী। পশ্চিমবাংলার মানুষ দেখে নিয়েছে যে কংগ্রেসের আমলে বাংলার যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন কিন্তু পরবর্তীকালে কোনো সরকারের আমলে হয়নি। আমরা বিধান রায় দিয়েই শুরু করি। বিধান রায়ের কাছ থেকে বাংলার মানুষ যে উপহার পেয়েছে, পরবর্তীকালে কোনো সরকার তার বিন্দুমাত্র রাখতে পারেনি। আমরা বিধান রায়ের হাত দিয়ে দুর্গাপুর পেয়েছি, দুর্গাপুর শিল্পাঞ্চল পেয়েছি। আমরা বিধান রায়ের হাত দিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয় পেয়েছি। আমরা বিধান রায়ের হাত দিয়ে খড়গপুর আইআইটি কলেজ পেয়েছি। তাই কাজেই কংগ্রেসের ইতিহাস মানে উন্নয়নের ইতিহাস। বাংলার মানুষ এটা জানে এবং বাংলার মানুষের কাছে এটা আজও পর্যন্ত প্রমাণিত, এবং সেই সময়কার যে উপহার তার অস্তিত্ব এখনও বিদ্যমান। এসআইআর শেষ না হতেই পশ্চিমবাংলায় ভোট শুরু হতে চলেছে, কি মনে করছেন? আমার তো মনে হয় যে এসআইআরে যাদের নাম বাতিল হয়েছে তাদের তথ্যগুলো আরেকটু খতিয়ে দেখা দরকার। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে যারা 7 পুরুষ ধরে বাংলার বুকে রয়েছে তাদেরকেও ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে গেছে। এটা আমার মনে হয় ভোটার লিস্ট করার ব্যাপারে যে সমস্ত বিভাগ বা যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদের কিছুটা গাফিলতি, এবং আজকে যারা সত্যিকারের বৈধ ভোটার তারাও আজকে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। তাই আমার মনে হয় একটা কোনো প্রমাণ কিছু একটা দিয়ে তাদের যে প্রমাণ সেখানে দেয়া হয়েছে তার ভিত্তিতে অন্তত একটা কিছু ইস্যু তাদের পক্ষে রাখা উচিত, যেটার জন্য তারা ভোটটা দিতে পারবে। দেখুন, মানুষের ভয় পাওয়ার কিছু নেই। মানুষই শেষ কথা বলে, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। যারা সংবিধানকে ধ্বংস করতে চাইছে, যারা মানুষের অধিকারকে বিক্রি করে খাচ্ছে এবং আম্বানি এবং আদানির পায়ে সমর্পণ করছে। আমরা দেখেছি যে আমাদের বাংলায় যে সমস্ত উন্নয়নমূলক কার্যকলাপগুলো হয়েছিল তার কোথাও আর পুনরাবৃত্তি হয়নি। আমি বর্ধমান জেলা নিয়ে বলছি। আমার বর্ধমান দক্ষিণে সদরঘাটের ওপর যে সেতুটি নির্মাণ করা হয়েছিল কংগ্রেস আমলে, তখন মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তারপরে কিন্তু আজও পর্যন্ত 34 বছরে সিপিএম ছিল, বা তারপরে 12 বছর তৃণমূল এসেছে, তার পরিবর্তে আর একটা ব্রিজ তার পাশে হয়নি। আমরা দেখেছি আমাদের এখানে শ্রমমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ রায়ের মন্ত্রিসভার প্রদীপ ভট্টাচার্য। তিনি এখানে যে দুগ্ধ পরিকল্পনা প্রকল্প চালু করেছিলেন সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি যে হাজার হাজার ছেলে চাকরি পেয়েছিল সেই সরকারের আমলে, এবং শুধুমাত্র প্রদীপ ভট্টাচার্য নুরুল ইসলামের হাত দিয়ে প্রায় 20 থেকে 30 হাজার ছেলে চাকরি পেয়েছিল। বেকারত্বের অবসান হয়েছিল জেলাতেই শুধু। তারপরে কিন্তু আর কোনো সরকারই এটা করতে পারেনি, বা কোনো দলেরই কোনো বিধায়করা এটা করতে পারেননি। আমরা খুব লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে। তৎকালীন কংগ্রেস সরকারের যারা চাকরি দিয়েছেন তারা কিন্তু একটা পয়সাও
কোনোদিনও কারুর কাছ থেকে দাবি করেননি। আগামী দিনে জনগণকে এই রকম প্রকল্পগুলিকে উপহার দিতে এবং তৎসহ গোটা বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করতে।